নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাড়ির কাছে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার 2। পাসবই আপডেট করাকে কেন্দ্র করে বচসা এক ব্যক্তির হাতে কামড়ে দেওয়ার অভিযোগ আর এক ব্যক্তির বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। বাড়ির কাছে যুবক খুনের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হলো রোহিত সাউ ও বাপ্পা কর্মকার। ঘটনার বিষয়ে বিশদে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। হুগলি স্টেশনের কাছে লোহারপাড়ার বছর 27-এর যুবক সঞ্জয় রাজবংশী খুনে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত রোহিত সাউ ওরফে ভূত এবং বাপ্পা কর্মকার ওরফে শুভকে মঙ্গলবার চুঁচুড়া আদালতে তোলা হয়। তারা দুজনেই লোহারপাড়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দুজনকে জিজ্ঞাসাবাদ করে সেদিন ঠিক কি ঘটেছিল, কেন কিভাবে খুন সহ মামলার স্বার্থে নানান প্রশ্নের উত্তর জানার চেষ্টা চলবে। রবিবার গভীর রাতে বাড়ির কাছেই ঘাড়ের দুপাশে কোপানো অবস্থায় সঞ্জয়ের দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, 3 দিদির পর সঞ্জয়ের জন্ম। দিদিদের বিয়ে হয়ে গিয়েছে। বাবা বহুদিন আগেই মারা গিয়েছেন। মা লক্ষ্মী পরিচারিকার কাজ করে ছেলে মেয়েকে বড় করেছেন। 2019 সালে হুগলি স্টেশনের কাছে এক ব্যক্তি খুন হন। সেই ঘটনায় নাম জড়িয়েছিল সঞ্জয়ের। ওই মামলায় জেলেই ছিলেন তিনি। গত বছর দুর্গাপুজোর পরে মামলা থেকে বেকসুর খালাস মেলে। জেল থেকে বেরিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যায় বর্দির বাড়িতে চলে গিয়েছিলেন সঞ্জয়। দোলের পর এসে আর সেখানে যাননি। এখানে একজনের টোটো ভাড়া নিয়ে চালাতেন। রবিবার টোটো নিয়ে বের হননি। বিকেলে হুগলি স্টেশনের কাছে হনুমান পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়ানোর অনুষ্ঠানে যোগ দিতে যান। তারপর আর ঘরে ফেরেননি। গভীর রাতে বাড়ির সামনে তার রক্তাক্ত দেহ দেখে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাংলা নববর্ষ 1432-এর সকালে পুজো দিতে ভিড় জমল চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দিরে। পরিবারের মঙ্গল কামনায় পুজোর পাশাপাশি দোকানের হালখাতা পুজো করাতেও ভিড় জমান বহু মানুষ। বাংলা নববর্ষ 1432 সকাল থেকেই চুঁচুড়ার ঐতিহ্য প্রাচীন দয়াময়ী কালী মন্দিরে শুরু হলো বাংলা নতুন বছরের প্রথম দিনের পুজো। পরিবার পরিজনদের মঙ্গল কামনায় বহু মানুষ বছরের প্রথম দিনেই মন্দিরে উপস্থিত হলেন পুজো দিতে। শহরের বহু মানুষ এই কালী মন্দিরকে বিশেষ করে মানেন। পরিবারের যে কোনো শুভ কাজেই এই মন্দিরে এসে প্রথমে পুজো দেন তারা, তারপরেই সম্পন্ন করেন সেসব শুভ কাজ। শহরের কোনো বাড়িতে নববধূকে প্রবেশ করানোর আগে এই মন্দিরে পুজো দিয়ে তবেই বাড়িতে যান সকলে। সেই মতো এদিন দেবী দর্শনের পাশাপাশি বহু মানুষ আসেন দোকানের নতুন খাতা অর্থাৎ হাল খাতা পুজো করাতে। পুরোহিতের মন্ত্রোচ্চারণে সকাল থেকেই চলে দেবীর আরাধনা। সারা বছর দেবীর আশীর্বাদে যাতে ভালো কাটে এই মনস্কামনা নিয়েই পুজো দিতে ভিড় জমান সকলে। পুজো, দোকানের পুজো, নববর্ষ, মা লক্ষ্মী, গণেশের পুজো। দয়াময়ী কালী মন্দিরে আমাদের দোকান দয়াময়ী মায়ের ইচ্ছাতে, মায়ের যে ইচ্ছায়, মায়ের কাছে তো মাকে ছাড়া কাকে পুজো দেবো, সেই জন্য মায়ের কাছেই দেবো। না, দোকানেই প্রত্যেক বছরই হয় আমাদের, কিন্তু আমাদের এবছর একটু ব্যক্তিগত কারণবশত মায়ের পায়ে, এমনি মায়ের পায়ে আগে এমনি ফল পুজো দেওয়া হতো দোকানের নামে, তো এই বছরে একটু ব্যক্তিগত কারণের জন্য মূর্তিটা দোকান থেকে নয় মায়ের কাছে পুজো দেওয়া হয়েছে। শ্রীবৃদ্ধি ঘটক মা। বছরের প্রথম দিনই তো মায়ের কাছে আসতে হয়, প্রথম দিনই আসতে হয়, যাতে সারাটা বছর ভালো থাকে, ওই জন্যই মায়ের কাছে আসা। আর এখানেই আমার বাড়ি, প্রায়ই আসা হয়, প্রায়ই পুজো দেওয়া হয়। আর বছরের প্রথম দিনে তো আরোই শুভভাবে যাতে থাকে, সবকিছু যাতে ভালো হয়, সবকিছু যাতে মঙ্গল হয়, সারা বছর যাতে ঠিকঠাক কাটে, তাই জন্যই আসা, তাই জন্য মায়ের কাছে আসা। আজকে আমরা দয়াময়ী কালীবাড়ির মন্দিরে এসেছি। আমি পয়লা বৈশাখে চাই ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছি যে আমি যাতে ভালো করে পড়াশোনা করতে পারি, শিখতে পারি। কার সঙ্গে আসলে? মা বাবার সঙ্গে এসেছি। এখানে এর আগে এসেছিলে? আমার তো খুব সুন্দর লাগে জায়গাটা, আমি চাইবো এখানে যাতে আমি বারবার আসতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
দলীয় নির্দেশ অনুসারে চুচুড়া মিয়ারবেন মোড়ে হুগলি চুচুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হলো। উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আজ পয়লা বৈশাখ প্রতিটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় নির্দেশ মতো পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। সেই মতোই চুচুড়া মিয়ারবেন মোড়ে হুগলি চুচুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন সেখান থেকে এলাকার গুণীজনদেরও সম্বর্ধিত করেন বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি বছরের প্রথম দিনে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথ চলতি মানুষদেরও মিষ্টি মুখ করান তিনি। দলের নির্দেশ, দলের সভাপতি সুব্রত বক্সী নির্দেশ দিয়েছেন আজকের এই দিনটা নববর্ষের প্রথম দিন, তার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করছি। এই পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য বাংলার অধিবাসীদের আমরা মিষ্টিমুখ করাচ্ছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, বসে আঁকো প্রতিযোগিতা করছি, গুণীজন সম্বর্ধনা দিচ্ছি। ওয়ার্ডে ওয়ার্ডে পুরো বিধানসভা জুড়ে এই অনুষ্ঠান হচ্ছে এবং বিকেল 4টে ঘড়ির মোড়ে প্রায় 72টা সাংস্কৃতিক সংস্থাকে নিয়ে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতাও করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খোদ পুলিশ কর্মী অপহরণকারী, ব্যবসায়ীকে অপহরণ করে 30 লক্ষ টাকার মুক্তিপণের দাবি। মোবাইল টাওয়ার লোকেশন ধরে গ্রেপ্তার অভিযুক্ত পুলিশ কর্মী অশোক দাস, উদ্ধার অপহৃত ব্যবসায়ী। খোদ পুলিশই অপহরণকারী, ঘটনায় তাজ্জব পুলিশ মহল। ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গিয়ে 30 লক্ষ টাকা মুক্তিপণের দাবি। মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী। অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা, বছর 64 তারক ভৌমিকের চায়ের দোকান আছে পিয়ারাপুর দিল্লি রোডের পাশে। এদিন ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলেই অভিযোগ। তারপর বাড়িতে ফোন করে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শ্রীরামপুর থানায় অভিযোগ করেন বৃদ্ধের পরিবার। তদন্তে নামে পুলিশ। রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেই ফোনের লোকেশন দেখে সারা পুলিশ স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেপ্তার করে পুলিশ। অশোক দাস পেশায় একজন পুলিশ কর্মী, চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত। অভিযুক্তের বাড়ি শেওড়াফুলির রাজারবাগান এলাকা থেকে অপহৃত বৃদ্ধকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেপ্তার হন মাদক মামলায়। হয়েছিল বলতে আমার বাবা নিত্যদিন যেমন রোজকার দোকান খোলে সেরকমভাবে দোকান খুলেছিল ভোর 4:30 নাগাদ। তো আমরা সাধারণত বাড়িতেই থাকি, আমরা কেউ দোকানে যাই না। রাস্তায় যারা কাজ করে, যারা গাড়ি খালি করে, তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে 2-3 জন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায়। তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে। যাই হোক, তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে শেওড়াফুলি ফাঁড়িকে জানাই। ফাঁড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি, তো ওনার মুক্তিপণের জন্য আমাদের কাছে 30 লাখ টাকা দাবি করা হয়। সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনাকে ওরা জীবিত রাখবে না, সেভাবে একটা থ্রেটিং কল আসে। তো আমরা ভয়ে পুলিশকে প্রথমে গিয়ে জানাতে পারিনি। তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাঁড়িতে থানায় এসে জানাই। জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর শেওড়াফুলি ফাঁড়িতে আবার আমরা যাই। যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা 9টা নাগাদ একটা আবার থ্রেটিং কল আসে থানার বড়বাবুর সামনেই। তো ওখানে সব কিছু ট্রেস করে শেওড়াফুলি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায়। যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিল। সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে শেওড়াফুলি আমাদের এই বৈদ্যবাটি বৈদ্যপাড়া নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল। আনার পরে এর থেকে বেশি কিছু আমাদের এখন অবধি জানানো হয়নি। সেখানে থ্রেটিং করা হয় 30 লাখ টাকা দেওয়া হবে, তারপর তাকে ছাড়া হবে, নাহলে তাকে মেরে ফেলা হবে। আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি। পুলিশ থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি। এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই, ফোনটা দিই, ফোন নাম্বারগুলো দেওয়ার পর তারা সব কিছু করে শেওড়াফুলি থানায় আবার আমাদের ডাকে, সেখানে যাই। তারা আইডেন্টিফাই করে ট্রেস করে পুলিশ বড়বাবুর কাছে, শেওড়াফুলি বড়বাবুর কাছে ওখানে একটা ফোন আননোন নাম্বার থেকে ফোন আসে। তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে সব খুঁজে পায়, আসামিকে খুঁজে পায়। এবার দেখা যাক কি করা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
নববর্ষের সকালে চুঁচুড়ার বড় বাজারে বিজয়েশ্বর গণেশের পুজো এবার 19 বছরে পদার্পণ করলো। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের পুজো বলে পরিচিত এই পুজো উপলক্ষে ভিড় জমালেন অগন্তি ভক্ত। বাংলা নববর্ষ 1432 সকালে চুঁচুড়ার বড় বাজারে প্রতিবারের মতো মহা সমারোহে বিজয়েশ্বর গণেশের আরাধনা আয়োজিত হলো। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের পুজো নামে খ্যাত এই পুজোর এবার 19 বছর। সকাল থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণ সহযোগে নতুন বছরে সকলের শুভকামনায় চলে বিজয়েশ্বরের আরাধনা। এই পুজো উপলক্ষে বহু মানুষ ভিড় জমান এখানে। চলে হোমযজ্ঞ। পুজো শেষে ভোগ বিতরণ করা হয় সকলকে। এ প্রসঙ্গে তপন দাশগুপ্ত জানান, বিশ্ববাসীর মঙ্গল কামনায় আজ এই পুজো করা হলো। এটা আমার বিজয়েশ্বর গণেশের এবার 19 বছরে পড়লো। বাবার কৃপায় পুজো খুব ভালো হয়েছে। সকাল থেকে পুজো হোমযজ্ঞ হয়েছে, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। মানুষ বাবার প্রসাদ খেয়েছে, রাত্রি একটু খাবো প্রসাদ। আর বাবার কাছে প্রার্থনা করেছি যে চুঁচুড়ার মানুষ, হুগলি জেলার মানুষ, আমার সপ্তগ্রামের মানুষ সবাই যেন ভালো থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেন সুস্থ থাকে, ভালো থাকে, সারা বাংলার মানুষ যাতে সুস্থ থাকে, সবার জন্য মঙ্গল হয়, ঈশ্বর কাছে সে কামনা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পাসবই আপডেট করাকে কেন্দ্র করে বচসা এক ব্যক্তির হাতে কামড়ে দেওয়ার অভিযোগ আর এক ব্যক্তির বিরুদ্ধে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর
চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পাসবই আপডেট করতে দেরি হয়, বচসার জেরে এক ব্যক্তির হাতে কামড়ে রক্ত বের করে দেওয়ার অভিযোগ উঠল আর এক ব্যক্তির বিরুদ্ধে। চেঁচামেচিতে হাজির স্থানীয়রাও হতবাক। ঘটনাটি চুঁচুড়া খাদিনা মোড় এলাকার। এক ব্যক্তির হাতে কামড়ে রক্ত বের করে দেওয়ার অভিযোগ উঠল আর একজন ব্যক্তির বিরুদ্ধে। বাংলা বছরের প্রথম দিনেই এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চেঁচামেচি শুনে ছুটে এলেন স্থানীয়রা। হুগলির চুঁচুড়ার খাজনা মোড়ে রয়েছে একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিয়স্ক। মঙ্গলবার সকালে সেখানেই ঘটে এমন ঘটনা। জানা গেছে ওই কিয়স্কে পাসবুক আপডেট করাতে যান দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করাচ্ছিলেন তার কাছে প্রায় 6টি পাসবই ছিল। মেশিনে আপডেট করতে সময় লাগছিল তার। পেছনে অপেক্ষায় থাকা অপর গ্রাহক সামনের জনকে বলেন তার একটাই পাসবই আপডেট করতে হবে, যদি ছেড়ে দেন তিনি জানান তার একটু তাড়া আছে। এরপরে শুরু হয় বচসা। প্রথম জন দ্বিতীয় জনকে জায়গা না ছেড়ে গালিগালাজ করেন বলেই অভিযোগ। দ্বিতীয় জনও পাল্টা গালি দিতেই শুরু হয়ে যায় হাতাহাতি। গাল দিল, তারপর এবারে উনি গাল দিয়েছে, আমি তখন ওনাকে আমি রিপিট আমি একটা দিয়ে থাকি। হট করে উনি মার কি করলো, আপনার হাত কামড়ে দিল। আপনি বলেন মুখে কি রক্ত কেন? মুখে মেরেছে, মেরেছে। আমি ব্যাগ বই প্রিন্ট করছিলাম, 4টে বই এনেছে, 2টো বই ফেলে রয়েছে আর 2টো বই আছে। আমি হাতে ধরে নিয়েছি, তো উনি বলেন যে এতগুলো বই নিয়েছে, বারবার ঢোকাচ্ছে না একটা বইকে, তো ফেলিওর দেখাচ্ছে। আমি কি বলি, বইটা বারবার ফেলিওর দেখাচ্ছে। আজ না আমি ওই বইটা দিয়ে না আলাদা বই দিচ্ছেন। বলছে এখানে কি ইয়ার্কি মারতে এসেছেন? আপনি কামড়ে দেবেন একটা লোক? আমার মুখে তো হাত দিয়েছে, চেপে ধরেছে, আমার মুখে হাত দিয়ে দিয়েছে, চেপে ধরেছে আমাকে। মুখে হাত দিয়ে দিয়ে দেখেছে কি মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলছি? আমার সত্যি কথা বলা। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান একে অপরের গায়ে হাত তুলতে যান ওই দুই গ্রাহক। এরপরেই প্রথম জন দ্বিতীয় জনের হাতে কামড়ে দেন বলেই অভিযোগ। রীতিমতো রক্ত বেরিয়ে আসে হাত থেকে। হয়েছে ইনি ফার্স্ট ছিল, ইনার ব্যাগে 4-5খানা বই আছে। যাই হোক, বই দিচ্ছে, ওনার কাজ হচ্ছে না বলে উনি বারবার বই বের করছে, আবার ঢোকাচ্ছে। ওই বইটা আমি দিই, পরের বইটা দিয়েছি। ইনি অবজেকশন করেছে যে আপনি বারবার ঢোকাচ্ছেন, বের করছেন, আপনার ফেলোয়ার দেখাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন। তা উনি তখন বলছে যে কি তাড়াতাড়ি করবো, আমি ব্যাংকের টাকা দিয়ে এসছি, আমি করতেই পারি। এখন উনি বলছে আপনি দেরি করবেন, আমাদের তো দেরি হচ্ছে। তখন উনি হাত ছুড়ে দিয়েছে, যাহা হাত ছুড়েছে ওনার মুখে। তারপরে ইনিও হাত ছাড়তে আরম্ভ করলো, ইনিও হাত ছুড়তে আরম্ভ করলো। আমি বাইরে বেরিয়ে গেলাম। কামড়ে দিল তারপরে? হ্যাঁ, কামড়ে দিল। যখন ঘুষি করতে করতে তখন ইনি আর পারছে না, তখন কামড়ে দিয়েছে। উনি পিছনে দাঁড়িয়েছিল, এবার বড় আপডেট করছিল না। উনি বারবার বলছে যে আপনার হচ্ছে না, ছেড়ে দিনে করছে। আমি বলছি, তারপর চুপচাপ হয়ে গেল। তারপর আবার দ্বিতীয়বার আমার যতক্ষণ না হয় আমি করবো করতে করতে এবার কী হলো, এবার
আয়োজন ছিল ও এখন কেরা করে গালা দিয়ে দিতে ফট করে গাল চড়িয়ে দিয়েছে দিয়ে আরম্ভ করে আপনি পরে বাচ্চা আপনি গায়ে হাত দিলেন কেন আমি বললাম হাতে তো কামড়েও দিয়েছে আপনি গায়ে হাত দিলেন কেন আমরা তো গায়ে হাত দেওয়া উচিত না আপনি তো দোষ করে দিন গায়ে হাত দিলেন কেন মুখে যা ইচ্ছে বলছেন ঠিক আছে গায়ে হাত দিলেন কেন আমার দোষটা তো আপনার তখন বলছি হ্যাঁ আমার দোষ হয়েছে আমি আপনি আর আমরা বয়স হয়েছে আপনি উত্তেজিত হয়ে এইভাবে হচ্ছে না এটিএমের ভেতরে সিসি ক্যামেরা আছে 5টা সিসি ক্যামেরা নাম আছে বলতে ছেড়ে ছাড়াতে পারিনি তাও ট্রেনে বাইরে বার করছি তাও লেগে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাংলা নববর্ষ উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত হলো প্রভাত ফেরি ও পথ চলতি মানুষদের মিষ্টি মুখ করানোর কর্মসূচি। পয়লা বৈশাখ উপলক্ষে চুঁচুড়া শহরবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে প্রভাত ফেরি আয়োজিত হলো বিজেপির চুঁচুড়া বিধানসভার নেতাকর্মীদের পক্ষ থেকে। এদিন সকালে এই প্রভাত ফেরি আয়োজিত হয় চুঁচুড়া রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে থেকে। এরপর পেয়ারা বাগান সায়রান মোড় হয়ে মিছিল পৌঁছয় চুঁচুড়া পিপুলপাতি মোড়ে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজ্য কমিটির সদস্য স্বপন পাল, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এদিনের এই মিছিল শেষে পিপুলপাতি মোড়ে গিয়ে পথ চলতি মানুষদেরকে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করান সকলে। শুরু হয়েছে। আমরা বাঙালিরা আজকে নববর্ষ পালন করি। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার বঙ্গভাষীর সমস্ত বঙ্গবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমরা হুগলিতে পুজোতে আমরা আমাদের একটা ছোট্ট প্রভাত ফেরি হলো। তারপরে স্বামী বিবেকানন্দের গলায় মাল্যদান করলেন আমাদের মাননীয় জেলা সভাপতি গৌতমদা, আমাদের মণ্ডল সভাপতি, আমাদের স্বপনদা, বাকি সমস্ত রাজ্যকর্তারা। আমরা আজকে শ্রদ্ধা জানালাম মহাপুরুষকে এবং সারা বছর বাংলার খুব ভালো কাটে, বাংলার মানুষের ভালো কাটে। নববর্ষ আমি প্রথমে আমার হুগলিবাসীর সমস্ত ভাই বোনদের আমি আমার শুভেচ্ছা জানাই। যারা বড় আছে তাদের আমি প্রণাম জানাই, যারা ছোট আছে তাদের আমি আশীর্বাদ জানাই, তাদের ভালোবাসা জানাই। এই বছর সবাইকার শুভ হোক। আজকে আমাদের চতুর্দিকে আমাদের ব্যবসায়ী ভাইরা আজকে হাল খাতা পুজো করছে। আজকে ভারতীয় জনতা পার্টিও হাল ফেরানো খাতা, আজকে হাল খাতা পুজো যেটা আমরা সেটা হাল ফেরানো খাতা আমরা পুজো করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে নববর্ষ পালন ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কর্মসূচি পালিত হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে মহাসমারোহে পালিত হলো নববর্ষের অনুষ্ঠান ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন। এদিন সকালে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি তথা স্থানীয় জনপ্রতিনিধি জয়দীপ অধিকারী সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠান থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এলাকার বিশিষ্টজনদের। পাশাপাশি কচিকাঁচাদের নিয়ে মঞ্চস্থ হয় নৃত্য, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে জয়দীপ বাবু জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে আজ শুভ নববর্ষ ও তথা পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হচ্ছে। সকাল 8টা থেকে আমরা শুরু করেছি। আমাদের এখানে উপস্থিত ছিলেন সকলের প্রিয় বিধায়ক অসিত মজুমদার এবং এলাকার সমস্ত মানিগুণী ব্যক্তি। আমরা আজকে এলাকার যেহেতু 4টি বুথ, 4টি বুথের আমরা 19 জন ব্যক্তিকে সম্বর্ধনা দিলাম। তার সাথে সাথে এলাকার 13 নম্বর ওয়ার্ডের সমস্ত কচিকাঁচাদের বাচ্চাদের নিয়ে আবৃত্তি, নৃত্য, গান এবং সঙ্গীত পরিবেশন করলেন আমাদেরই কর্মী সহধর্মিনী। হ্যাঁ, আমরা আজকে সারাদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা উদযাপন পালন করব পশ্চিমবঙ্গ দিবস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ইলেকট্রিক অফিসের সামনে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। প্রদীপ প্রজ্বলন করে পশ্চিমবঙ্গ দিবস কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কিশোরী মোহন চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানে বাংলার মাটি বাংলার জল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুমন ধর। এদিনের এই অনুষ্ঠান থেকে পথ চলতি মহিলাদের হাতে লক্ষ্মীর ভান্ডার, লাড্ডু ও শরবত তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি অমিত ঘোষ সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও বৃক্ষ প্রদান কর্মসূচি আয়োজিত হল। গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে বাঁচতে একমাত্র সহায় সবুজ। তাই নববর্ষের সকালে চুঁচুড়ার মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণের পাশাপাশি ৭৫ জন পথ চলতি মানুষের হাতে তুলে দিলেন সবুজ গাছ। সবুজায়নের লক্ষ্যেই মূলত তাদের এই কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান আশিস সেন, পৌর সদস্যা সুপর্ণা সেন, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। এই কর্মসূচি প্রসঙ্গে কমিটির তরফ থেকে সুরজিৎ শ্রী বলেন, বসন্তের দুপুর হয়ে উঠছে দিনে দিনে তপ্ত বিশ্বের দুপুর। চৈত্র মাসেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গিয়েছে সারা বাংলা জুড়ে। এর জন্য দায়ী অবশ্য প্রকৃতি নয়, নির্বিচারে সবুজ ধ্বংস করা আমাদের নিয়মের মধ্যে চলে এসেছে। আমরা কেউই প্রতিবাদ করি না। আমরা ৭৫টা গাছ মানুষের হাতে তুলে দিলাম আজকে এবং বৃক্ষ রোপণ করলাম। আমরা বলতে চাই যে এই পরিবেশের যেভাবে দূষণ হচ্ছে এবং অক্সিজেনের যে অভাব এবং পরিবেশকে যেভাবে গাছ কাটা হচ্ছে, পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, যে একটা বাস্তুতন্ত্র যে পরিবেশের যে ভারসাম্যটাকে রক্ষা করার জন্য যে আমরা এই ছোট্ট প্রয়াস নিয়েছি এবং বিভিন্ন পুজো কমিটি, বিভিন্ন সংস্থারা সকলে মিলে এই নতুন বছরে আমরা আজকে অনুষ্ঠান করেছি, বিভিন্ন জন করে। আমরা মনে করি যে আমরা সকলে মিলে এই ভারতবর্ষ এবং বাংলার মানুষ প্রত্যেকেই যাতে এই বৃক্ষরোপণের মাধ্যমে গাছ বসিয়ে এলাকায় এবং পরিবেশে সবুজ করুক, তাতে অনেক মানুষের উপকার হবে। মানুষের কান্না, এই মানুষ যে চলে যাচ্ছে, অক্সিজেনের অভাব হচ্ছে, তাই আমরা সকলে মিলে আজকের এই নববর্ষে আমরা মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি ৭৫ বছরে এই দিনেই আজকে আমরা শপথ নিচ্ছি সকলে মিলে যে আমরা গাছ লাগাবো এবং গাছকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নব আনন্দে জাগো শিরোনামে নববর্ষে মনোমুগ্ধকর ভায়োলিন প্রদর্শনী অনুষ্ঠিত হল হুগলি চুঁচুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মিলনী দুর্গাবাড়ির উদ্যোগে। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের মিলনী দুর্গাবাড়ির উদ্যোগে নতুন বছরের সূচনাকে ঘিরে অনুষ্ঠিত হল মনোমুগ্ধকারী ভায়োলিন প্রদর্শনী নব আনন্দে জাগো। এই শিরোনামে গঙ্গা তীরবর্তী মনোরম পরিবেশে প্রায় ৮০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এদিনের এই বিশেষ ভায়োলিন পরিবেশনায়। তাদের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে গঙ্গার পাড়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী দিনেও নিয়মিতভাবে আয়োজন করা হবে। মিলনী এই ক্লাব আজ থেকে ৮ বছর আগে আমাদের এই ভায়োলিনের এই অনুষ্ঠান প্রথম আমরা ৭-৮ জন দিয়ে শুরু করি। তার সাফল্যে উদ্দীপ্ত হয়ে এই গঙ্গার ধারে উন্মুক্ত পরিবেশে এটা ক্রমশ কলের বাড়তে বাড়তে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। তাও আমরা সবাইকে এখানে অনুষ্ঠান করার জন্য জায়গা দিতে পারছি। আজকে প্রায় ৮০ জন মতন ভায়োলিন নৃত্যের শিল্পীরা সব পার্টিসিপেট করেছেন। আর এই প্রজন্মে মানে আমাদের এখানে বিভিন্ন জীবিকার লোকজন এখানে পার্টিসিপেট করছে। ইভেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধরনের মানুষ এখানে পার্টিসিপেট করেছে আজকে ভায়োলিন নিয়ে। করছি সেটার একটা প্রধান কারণ হলো যেটা সবার মাঝখানে বার্তাটা ছড়িয়ে দেওয়া যাচ্ছে। একটা হলে করলে নির্দিষ্ট অডিয়েন্স আসে, কিন্তু এখানে করলে পথ চলতি সমস্ত মানুষ, সব ধরনের মানুষ এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বা নিজেদের মধ্যে সেটাকে ফিল করতে পারছেন যে নিজেদের বাড়ির ছেলে মেয়েদের মধ্যে আনতে বা করতে যেগুলো এখন মোবাইল বা টিভির মধ্যে চলে। টিভি কেন বলবো, মোবাইল বা বিভিন্ন গ্যাজেটের মধ্যেই ছেলেমেয়েরা বেশিরভাগ নিজেদেরকে বক্তব্য নিজেদের ঢুকিয়ে দিচ্ছে। সেখানে একটা সুস্থ রুচির অনুষ্ঠানটা করার জন্য তাদের অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে।
গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাড়ির কাছে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার 2। পাসবই আপডেট করাকে কেন্দ্র করে বচসা এক ব্যক্তির হাতে কামড়ে দেওয়ার অভিযোগ আর এক ব্যক্তির বিরুদ্ধে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।